নমস্কার বন্ধুরা, বুলার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা যাব। সকালবেলায় রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। বহু বছর পর মায়াপুর যাচ্ছি আমরা। সোদপুর স্টেশন থেকে ট্রেনে চড়ব কৃষ্ণনগর লোকালে। চলে এসেছি আমরা সবাই। দেখো, এখানে কিচেন পলি রয়েছে, আমার বান্ধবী রয়েছে, তার হাজব্যান্ড রয়েছে। এইভাবে ট্রেনে ছিল টাইম সকাল 7টা 14 মিনিটে। এভাবে ট্রেন তো চলছে। ট্রেন ঠিক সময় এসেছিল। আমরা গিয়েছিলাম শনিবার আর ফিরেছি রবিবার। একটা দিন আমরা ওখানে স্টে করব এই ভেবেই রওনা দিয়েছি। পথ ঘাট, তারপরে সবুজ প্রান্তর দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। মায়াপুর যেতে হলে অবশ্যই তোমাকে কৃষ্ণনগর স্টেশনেই নামতে হবে। শিয়ালদা থেকে 7টা 14তে এই ট্রেনটি ছাড়ে। আর আমাদের সোদপুর স্টেশনে প্রায় 7:30টার মতন সময় এসেছিল। ব্যাস, এবারে আমরা নেমে পড়েছি কৃষ্ণনগর জংশনে। দেখতে পাচ্ছ কীরকম লোকের ভিড়। শনিবার দিন দেখে মনে হচ্ছে যেন এটা কোনো অফিস টাইম তো বটেই, তারপরে অতটা সকালে প্রায় 2.5 ঘন্টা মতন সময় আমাদের লেগেছে। আমরা এখানে পৌঁছে গেছি প্রায় 10:45টার মধ্যেই। এবারে আমরা ওভারব্রিজ টপকে আমাদের যেতে হবে ওপারে, মানে রেল লাইনের ওপারে। চলে এসেছি আমরা অটো স্ট্যান্ডে। এখান থেকেই আমাদের অটো ধরতে হবে। আর সেজন্য সবাই খুব দৌড়দৌড়ি করছে, কেননা সবারই ম্যাক্সিমাম মানুষের এই মূল উদ্দেশ্য হচ্ছে মায়াপুরের দিকে যাওয়া। সেই কারণে অটোর চাহিদা খুব বেশি ছিল। আর এখান থেকে অটোর ভাড়া নেয় সেই স্বরূপগঞ্জের যে হুলোর ঘাট রয়েছে 30 টাকা। আর সময়টা কিন্তু বেশ অনেকটাই, প্রায় 35 মিনিট মতন আমাদের অটোতেই চড়ে যেতে হয়েছে সেই জলঙ্গি নদী পার করার জন্য। চলো আমাদের সঙ্গে থেকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি, একে বলা হয় হুলোর ঘাট। যাই হোক, এই সামান্য একটা ছোট্ট নদী জলঙ্গি নদী, এটাকে আমাদের পার হতে হবে ভটভটি নৌকো চড়ে। ভাড়া মাত্র 3 টাকা। আর শিয়ালদা থেকে যে আমরা ট্রেনটা এসেছি তার ভাড়া মাত্র 25 টাকা। 25 টাকা আর এই 3 টাকা হলো 28 টাকা। আর অটোতে নিয়েছে 30 টাকা। এই হয়ে গেল 58 টাকা, তাই তো? চলো এবার দেখো, জলঙ্গি নদীটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বহুদিন পর এরকম নৌকোয় উঠলাম। আর এই নৌকোতে কিন্তু কোনো বসার ব্যবস্থা নেই, পুরো তোমাকে দাঁড়িয়েই যেতে হবে। এবং পথটা খুবই অল্প, একটু এপার আর ওপার, এপার থেকেই দেখা যাচ্ছে যে ওপারে গিয়ে কোথায় তোমাকে নামতে হবে। আর জলটা দেখতে পাচ্ছ কিরকম সবুজ, চারিদিকে জল পুরো সবুজ। আকাশ আকাশ আর জল, গাছপালা মিলেমিশে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। ভীষণই ভালো লাগছিল। তারপরেও আমাদের সামান্য একটু পথ টোটোতে উঠতে হলো আমাদেরকে মায়াপুর। ওই দেখো দূরের চূড়া দেখা গেছে। আমরা নেমেও পড়েছি, খুবই সামান্য পথ। 10 টাকা করে ভাড়া নিল। চলে এলাম মায়াপুর মন্দিরে। লাগেজ ছিল বলেই একটু টোটোতে উঠতে হলো। আর ঢুকতেই পড়বে মেইন গেট থেকে। এখানে সর্বক্ষণ নাম সংকীর্তন হয়, কোনো সময় এখানে নাম সংকীর্তন বন্ধ হয় না। সে খুব কম জোরেই হোক বা বেশি জোরেই হোক। এই যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে আজও কিন্তু এখনো শেষ হয়নি। শুনছি আগামী বছর নাকি ডিসেম্বরের দিকে শেষ হবে, কিন্তু জানি না এবং কেউ বলতেও পারছে না এটা কবে শেষ হবে। বেশ কয়েক বছর ধরে এই নতুন মন্দিরটির কাজ চলছে। এখানেই রাধাকৃষ্ণকে স্থানান্তরিত করা হবে, কিন্তু সেটা কবে আজও কেউ বলতে পারেনি। এই ফাঁকে আমরা নানান জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছি। এবং এখানে খাবারের কুপনের জন্য কিন্তু সময় সকাল 11টা। আমরা ঠিক 11টা বাজতে 5 মিনিটে ঢুকেছি। আমার হাজব্যান্ড গেছে ঘর খোঁজার জন্য। যেহেতু আমাদের কোনো বুকিং ছিল না, তাই খুব টেনশনও ছিল একটা। হাজব্যান্ড গেছে ঘর জোগাড় করতে, আর আমার বান্ধবীর হাজব্যান্ড আমাদের খাবারের কুপনটা নিয়েছে। জানতে পারলাম আমরা গীতা ভবনে একটা মাত্র রুম পেয়েছি। সেটার জন্যই আমরা এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে। বেশ অনেকটাই পথ কিন্তু আমাদের হেঁটে যেতে হয়েছে, কেননা এখানে লাগেজ টেনে নিয়ে যাওয়ার মতন কোনো বাহন নেই। নিজেকেই যেতে হবে যেভাবে পারো। তাই আমরা এই সবাই চলেছি হেঁটে হেঁটে সেই গীতা ভবনের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চলে এসেছি। এত সুন্দর সাজানো গোছানো দেখে মন যে আর মানছে না।
চলো তোমাদেরও দেখিয়ে দিই। এবারে লিফটে করে আমরা 3 তলায় চলে যাব। বিশাল বড় বিল্ডিং, এখানে তো প্রচুর নামে নামে ভবন রয়েছে এবং এই ভবনগুলো কিন্তু অনলাইনে বুক করা যায়। যেহেতু আমাদের কোনো বুকিং ছিল না, আমাদের মানে হঠাৎ করেই ঠিক হয়েছে, তাই গিয়েছিলাম একটা দিনের জন্য। দেখতে পাচ্ছ কিরকম ভুল ভুলাইয়া এদিকে ওদিকে, মানে নিজেকে ঠিক রাখাটাও খুব মুশকিল। এবারে চলো ঘরে ঢুকে পড়ি। ঘরটা কিন্তু বেশ বড়ই ছিল, সঙ্গে বাচ্চা কাচ্চা থাকলেও তাদেরও কোনো অসুবিধে হতো না। এরকম দুপাশে দুটো করে মোট 4টে বেড রয়েছে। যেহেতু আমরা 5 জন ছিলাম, আমরা 3 বান্ধবী কিন্তু দুটো খাটকে জুড়ে একসাথে শুয়েছি রাতের বেলা। চলো এবার বেলকনিটা দেখিয়ে দিই। বেলকনিটাও বেশ ভালো, আর এদিকে দেখতেই পাচ্ছ একেবারে সবুজে সবুজ, আর পুরোটাই কিন্তু মায়াপুর ইস্কনের মানে ওদেরই সমস্ত জায়গাটা। তারপরে ছুটে যেতে হবে, 12:30 থেকে আমাদের ভোগ দেওয়া হবে, তার জন্য পড়েছে বিশাল লাইন। এবারে লাইনে দাঁড়িয়ে পড়েছি, এদিকে খেতেও তো হবে। আর এখানে এলে বাইরের খাবারের থেকে এখানের খাবার খাওয়াই ভালো। এখানে 60 টাকা করে কুপন কাটতে হয় বেলা 11টার মধ্যে, আর খাবার দেওয়া শুরু হয় বেলা 12:30টায়। এবারে ঢুকে পড়েছি, বিশাল বড় হল ঘর, দেখে নাও। এখানে প্রায় 1000 জন একসাথে বসে খেতে পারে। তাই যতটা 50% ভরা হয়ে গেলেই কিন্তু এরা খাবার দেওয়া শুরু করে দেয়। আর সিস্টেমটা ভীষণই ভালো, কোনো রকম বিশৃঙ্খল হওয়ার কোনো অবকাশই নেই। চলে এসেছে খাবার, এরকম ট্রলি করে করে দিচ্ছে আমাদের। তবে ভাত যত না দিচ্ছে, ফেলছে তার থেকে বেশি, এটাই আমার ভালো লাগেনি। ভাত ছিল, ডাল ছিল, 2 ধরনের সবজি ছিল, একটা আলুর চপ ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর কিন্তু রুমে যাইনি। এবার আমরা এত সুন্দর জায়গা দেখে কি আর ঘরে থাকতে মন মানে? চলে এসেছি নানান রকম ফুল দেখতে। একদম আমাদের ভবনের সামনেই ছিল এরকম গাঁদা ফুলের বাগান, আর সেখানে চলছে সকলের শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুট। তাই আমরাও বা কম যাই কিসে, আমরাও নেমে পড়লাম। আমার বান্ধবীরা সবাই তো ফটো তুলতে ভীষণ ভালোবাসি আমরা, তাই একের পর এক সবাই শুধু ফটোই তুলে গেছি। তারপরে আমরা আর ভেতরে মানে ভবনের ভেতরে ঢুকিনি। এবার আমরা ঘুরে ঘুরে চতুর্দিকটা দেখব, সমস্ত কিছু উপভোগ করব, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের কিচেন পলি কীভাবে ফটোর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। মাথায় কিন্তু তখন প্রচণ্ডই রোদ লাগছিল, মানে চোখ ঝলসে যাচ্ছিল রোদের তাপে। তারপরে এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখা, আর নানান রকম ফুল দিয়ে এত সুন্দর সাজানো। ইস্কনের মেনটেনেন্স কিন্তু একেবারে দুর্দান্ত, ফাটাফাটি, মন ভরে যায়। তাই এখানে আসতে বারবারই ইচ্ছে করে, কিন্তু যদিও বেশ 4-5 বছর বাদেই আমি গেলাম। এখানে একটা সামনেই অনুষ্ঠান আছে, এই 17 তারিখ থেকে শুরু হবে, 24 তারিখ পর্যন্ত হবে, সেটাও চলছে। তারপরে চলে গেলাম আমরা গোশালা দেখতে, সেটাকেও কিন্তু টোটো করে চলে যেতে হলো। এখানে ভাড়া নিল প্রায় 15 টাকা করে পার হেড। আমরা 15 টাকা করে পার হেড ভাড়া দিয়ে গোশালা দেখতে ছুটলাম এবং ঢুকেও পড়লাম। যদিও আমি আগে এসেছি, কিন্তু গোশালা আমি দেখিনি। এখানে আবার নানা রকম খাবারও পাওয়া যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ক্ষীরটা, দুর্দান্ত ফাটাফাটি খেতে। যদি তোমরা যাও তাহলে কিন্তু এই ক্ষীরটা অবশ্যই খাবে। আর গোশালায় ঢুকেই নজরে পড়লো এইরকম সার দিয়ে দাঁড়ানো বিভিন্ন প্রজাতির গরু। বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এই গোশালাটা। আর ডোনেশন বক্সটা তোমরা দেখতে পেলে প্রথমেই যখন দেখালাম। এই যে দেখো, এই বিখ্যাত ষাঁড়টিকে দেখে সবাই কিন্তু এর মাথায় সুন্দর করে হাত বোলাচ্ছিল। যদিও আমার কিন্তু খুব ভয়ই করছিল এর শিং দেখে, শিংটা অনবদ্য। তাই আমি এইটুকু একটু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, মানে ভিডিও শ্যুট করে। আমারও ভীষণ ভালো লাগছিল, এত গরু একসাথে তো দেখতে পাই না এরকম এত বড় জায়গায়। তারপরে দেখো আমরা বাড়িতে এসে 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে দেখো আমাদের এদের আবার নেক্সট মেকআপ শুরু হয়ে গেছে। আমি সেটুকু একটু তুলে নিয়েছি। তারপরে আমরা আবার বেরিয়ে যাব সন্ধেবেলা। এই সন্ধে হয়ে গেছে, এই যে অখণ্ড হরিনাম যেখানে সব সময় হতে থাকে, সেটাও হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
এবারে চলে এলাম আমরা রাধা কৃষ্ণের যে মূল মন্দিরের আরতি দেখতে। কিন্তু আরতি দেখতে যাবার পথে এত লোক কেন কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে অতি কষ্টে উদ্ধার করলাম যে দুটো হাতির ওপর এই দেখো এরকম ভাবে দুটো হাতির সামনে যাচ্ছে আর তার সামনে আরতি করা হচ্ছে, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারছি না কেননা আমরা পেছনে পড়ে গেছি। তারপরে এরকম একটা দুর্দান্ত রঙ্গোলি রাস্তার মাঝখানে এত ভিড়, এত ঠেলাঠেলি যে আমি খুব কষ্ট করেই এই মায়াপুরের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কি এরপরে আসছি এর দ্বিতীয় পর্ব নিয়ে। এখানকার আরো অনেক বেশ সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে পরের পর্বে শেয়ার করব। সবাই ভালো থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।